নমস্কার সবাইকে আমার এই ইচ্ছে মতো চ্যানেলে স্বাগত জানাই। আজকের গোপাল ভাঁড়ের গল্প তিলের বদলে তাল। একদিন গোপাল হাটে যাবার উদ্যোগ নিচ্ছে। তার স্ত্রী রান্নাঘর থেকে গলা ছেড়ে বলতে লাগলো, হাট থেকে 2-1 সের তিল এনো, আজ কটি তিলের নাড়ু তৈরি করার ইচ্ছা রয়েছে। গোপাল হাট থেকে তিল কিনে আনতে ভুলল না, কিন্তু কাজের ঝামেলায় সেই তিল দিয়ে আর নাড়ু তৈরি করা সম্ভব হলো না। তখন গোপাল নতুন ঘর তৈরি করার জন্য মিস্ত্রি লাগিয়েছিল। হয়তোবা তখন সুযোগ বুঝে মিস্ত্রি বা তার মজুরদের মধ্যে কেউ তিলের হাঁড়িটা হাপিস করে দেয়। গোপালের স্ত্রী অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু তিলের হাঁড়ির বাড়ির ত্রিসীমানায় থাকলে তো পাবে। একদিন বাড়ি থেকে রাজসভার উদ্দেশ্যে রওনা দেবার মুহূর্তে স্ত্রীকে ডেকে বলে গেল, শোনো, আজ বিকেলে ফিরে যেন তিলের নাড়ু খেতে পাই, ব্যবস্থা করে রেখো। গোপাল বিকেলে রাজসভা থেকে ফিরে রোয়াকে পা দিয়েই বলে উঠল, কই গো, কটি তিলের নাড়ু নিয়ে এসো, খেয়ে দেখি কেমন নাড়ু তৈরি করলে। গোপালের স্ত্রীর তখন আত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। তিলের নাড়ু করলে তো নিয়ে আসবে। একটু বাদে এক রেকাবি তালের বড়া নিয়ে গোপালের সামনে এসে দাঁড়ালো। গোপাল রেকাবিটির দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই সবিস্ময়ে বলে উঠল, এ কি গো গিন্নি, এ যে তালের বড়া, তিলের নাড়ু কোথায় গেল? সে কি গো, তিল থেকেই যে ক্রমে তাল হয়, জানো না বুঝি? গোপাল চোখ দুটো কপালে তুলে স্ত্রীর মুখের দিকে অপলক চোখে তাকিয়ে রইল। গোপাল এবার স্ত্রীর মুখে তিলের হাপিস হয়ে যাওয়ার কাহিনী শুনে পুরো ব্যাপারটি বুঝতে পারল। নমস্কার, গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।